এবারে স্যাভলন কোরবানির হাট আপডেট। দর্শক, শেষ মুহূর্তে রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে পশুর হাট। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব আল মোহাইমিনুল খানের কাছে। তিনি আছেন রাজধানীর গাবতলীর হাটে। মোহাইমিন, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। সারাদিনই আমরা খবর শুনছিলাম যে ছোট এবং মাঝারি গরুর সংকট হাটগুলোতে এক ধরনের রয়েছে এবং বড় গরুর বিক্রি কম। বলতে গেলে একেবারে শেষ মুহূর্তে বেচা বিক্রি চলছে হাটগুলোতে। কি চিত্র দেখছেন? দাম কেমন? পশুর সরবরাহ কেমন? ধন্যবাদ আসিফ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি গাবতলী কোরবানির পশুর হাটে। যেমনটি বলেছিলাম আপনাদেরকে, আজকে কিন্তু দুপুর থেকেই ছোট ও মাঝারি গরু খুব বেশি বিক্রি হওয়া শুরু করে। এর ঠিক পরে কিন্তু বিকেল এবং সন্ধ্যা নাগাদ কিন্তু ছোট ও মাঝারি গরুর স্বল্পতা দেখা যায়। তখন কিন্তু বিভিন্ন হাট থেকেও আমরা দেখেছি ছোট মাঝারি গরুগুলো এখানে আসে। এবং একটি বড় বিষয় হচ্ছে, বড় গরু কিন্তু এখনো যথেষ্ট রয়ে গিয়েছে এই গাবতলীর হাটে। তবে সন্ধ্যের পরপরই আমরা দেখেছি যেগুলো 4-4.5 লাখ টাকা গরু, সেগুলো কিন্তু ব্যাপারীরা 3 থেকে 3.5 লাখের মধ্যে ছেড়ে দিচ্ছেন। আর যেগুলো গৃহস্থের গরু, অর্থাৎ গৃহে নিজেদের পারিবারিকভাবে পালিত গরু, সেগুলো কিন্তু 2.5 থেকে 3.5 লাখের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যেগুলো মাঝারি সাইজের গরু, সেগুলো কিন্তু সন্ধ্যা নাগাদ চড়া দাম থাকলেও ঠিক 8টার পরেই কিন্তু গরুগুলো ছেড়ে দেওয়া শুরু করেছেন ব্যাপারীরা। এবং ঠিক এরপরে আমরা দেখেছি যে যারা একটি বড় গরু কেনার প্ল্যান নিয়ে এসেছিলেন এই হাটে, তারা কিন্তু 2টি গরু কিনেছেন এবং অনেকে কিন্তু 3টি পর্যন্ত গরু কিনেছেন। আমরা দেখেছি যে 3,20,000 3টি পর্যন্ত গরু কিনেছেন কেউ কেউ। তো এই জন্য হাটে কিন্তু যেহেতু দুপুরের পর থেকেই প্রচুর পরিমাণে ছোট এবং মাঝারি গরু বিক্রি হচ্ছিল, ঠিক এখন এই মুহূর্তে কিন্তু ছোট মাঝারি গরুর ব্যাপক স্বল্পতা রয়েছে গাবতলীর এই হাটে। এবং বড় গরু কিন্তু এখন অনেকগুলো রয়েছে, যেহেতু ব্যাপারীরা বলছেন যে প্রতিবার কিন্তু বড় গরুর বেশ চাহিদা থাকে এই হাটে। ঠিক সেই কারণে কিন্তু অনেকেই এবার বড় করেছেন এই গরুগুলোকে, কেউ আবার কিনে এনেছেন বড় গরু। সে হিসেবে সঠিক দাম না পেলে তারা গরু ছাড়বেন না। বিশেষ করে 6, 7, 8 এবং তার উপরে 17 থেকে 25 লাখের গরুগুলো কিন্তু গাবতলীর হাটে রয়ে গিয়েছে। এবং এগুলো কিন্তু তারা বলছেন যে ক্রেতারা সঠিক দাম না বলায় তারা কিন্তু এই গরুগুলো এখনো বিক্রি করছেন না। তো গাবতলীর হাটে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে কুমিল্লায় আমাদের সহকর্মীর কাছে, যে মহিউদ্দিন, কুমিল্লায় এই মুহূর্তে হাটের কি অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, রাজধানী থেকে আমি মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মহানগরীর সবচেয়ে বড় গরু বাজার, সেটি হচ্ছে নেউরা গরুর হাট। এখানে শুরু হওয়ার পর থেকে প্রতিদিন দিন রাত এবং ঈদের দিন সকাল পর্যন্ত এখানে পশু বিক্রি করা হচ্ছে। বিশেষ করে এখানে আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা তারা বড় ধরনের গরু নিয়ে আসছে, কিন্তু দাম সঠিক না পাওয়ার কারণে কিন্তু আসলে তারা গরু বিক্রি করছে না। তবে এই কুমিল্লা এবং আশেপাশের জেলার মানুষ কিন্তু এখানে বড় গরুর হাটে গরু দেখতে আসলেও আসলে তাদের বাজেটটা কম থাকার কারণে কিন্তু আসলে তারা এই ধরনের বড় গরু তারা কিনছেন না। তবে বিশেষ করে সাধারণ মানুষকে আমি যদি একটু দেখাতে চাই, ছোট যে গরুগুলো রয়েছে, গৃহস্থের যে গরুগুলো, এগুলো গরু কিন্তু তাদের চাহিদা বেশি রয়েছে। এবং বিশেষ করে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকার মধ্যে সাধারণ মানুষের যে বাজেট রয়েছে, সে বাজেট অনুযায়ী কিন্তু তারা গরু তারা কিনছেন। আর বিশেষ করে যারা খুব কম বাজেট, তারা আসলে বিভিন্ন বকরি কিনে কিন্তু তারা আসলে এই কোরবানির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে সকাল থেকে এখানে উপচে পড়া ভিড় ছিল। তবে যতই রাত হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে মানুষের সমাগম কমছে। এবং যারা শহরতলি রয়েছে, তারা বিশেষ করে আসলে গভীর রাতেই কিন্তু গরু তারা ক্রয় করে থাকেন এবং তাদের রাখার সমস্যার কারণে কিন্তু তারা রাত্রে এই গরু ক্রয় করে থাকেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যে সাধারণ মানুষ, যারা গৃহস্থ যারা গরু রয়েছে, তারাও কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ তাদের যে খরচ হয়েছে গরুর পিছনে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু গরুর দাম সঠিক না পাওয়ার কারণে তারা গরু ছাড়ছেন না। তবে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যারা গৃহস্থ তারা রয়েছেন, আমি একটু কথা বলবো গৃহস্থর সাথে, যে দাম কেমন চাচ্ছেন এবং গরু বিক্রি করছেন না কেন? গরু বিক্রি করছি না কেন, আপনার গরুর দাম ভালো না, তত ভালো না আপনার, এই কারণে আর কি। বুঝছে না, ভুসির দাম বেশি, এর দাম বেশি, এই কারণে। এই 3টা আপনার দাম চাচ্ছে 3,40,000, ওনারা মূল্য হইতেছে 2.5 লাখ।
এই আর কি। আপনি এখন কি করতে চাচ্ছেন? আমার বাড়ির নিয়ে কেবো আবার 1 বছর পালবো। তবে যেমনটি বলছিলেন যে গৃহস্থের যে গরুগুলো রয়েছে তারা কিন্তু যে পরিমাণ তারা খরচ হয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা ন্যায্য দাম না পাওয়ার কারণেই কিন্তু তারা আসলে এই গরু তারা ছাড়ছেন না। তবে যারা এখনো বকরি কেনেন নাই তারা কিন্তু সকাল পর্যন্ত এই হাটে বকরি কিনতে পারবেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে। টিপু, দাম অসুবিধা নেই, দাম সংসার মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মাহতাবউদ্দিন লালন। লালন, কি অবস্থা দেখছেন কুষ্টিয়ার কোরবানির পশুর হাটগুলোতে? বেচা বিক্রি কেমন? ধন্যবাদ আসিফ টিপু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া শহরের পাশেই, এটিকে বলা হয় চাঁদাগাড়া পশু হাট। যদিও এটি অস্থায়ী হাট হিসেবে কিন্তু কুষ্টিয়া পৌরসভার থেকে এটা আসলে চালু করা। তো আমি এই হাটে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা এই গরুগুলো নিয়ে এসছেন। সেই ব্যাপারী এবং রাখালরা যেটি বলছেন যে হাটে এসে কিন্তু তারা গরুর যে দাম, কাঙ্ক্ষিত দাম তারা আসলে পাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন যে এই শেষ মুহূর্তে এসে কিন্তু ক্রেতা শূন্য হয়ে গেছে এই হাটগুলো। তারা বলছেন যে গরু যে দামে তারা আসলে খামার বা যারা এই গরুগুলো পালন করেছেন তাদের কাছ থেকে নিয়ে এসেছেন, যে দামে নিয়ে এসেছেন, যে লক্ষ্যকে সামনে রেখে নিয়ে এসেছেন, সেই কাঙ্ক্ষিত দাম কিন্তু এখন হাটে এসে মিলছে না। সব থেকে বড় সংকট তৈরি হয়েছে ক্রেতা সংকট। ক্রেতা সংকট না থাকার কারণেই কিন্তু আসলে এই গরুগুলো অবিকৃত থেকে যাবে বলে আসলে ব্যাপারী এবং এখানকার যারা রাখাল রয়েছেন এই গরুগুলো যারা রাখছেন তারা আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তে এসে যদি এই গরুগুলো অবিকৃত থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের আসলে মোটা অঙ্কের লোকসানে পড়তে হবে। তারা বলছেন যে এই গরুগুলো যদি তাদের ফিরিয়ে নিতে হয় সেই ক্ষেত্রে তাদের আসলে তারা বড় ধরনের আর্থিক ঝুঁকির মধ্যে পড়বেন। এবং পাশাপাশি তারা যেটি বলছেন যে যেহেতু এই বছরে আসলে গরুর যে কাঙ্ক্ষিত দাম, সেই কাঙ্ক্ষিত দাম কিন্তু আসলে প্রথম থেকেই ছিল না। ফলে তাদের যে কেনা দামের সাথে আসলে বিক্রির যে দাম, সেই দামের কিন্তু আসলে একটা বিস্তর ফারাক দেখা দিয়েছে। এবং সেই ফারাকের কারণে কিন্তু আসলে এই ব্যাপারী বা মধ্যস্বত্বভোগী যারা আছে তারা আসলে ক্ষতির মুখে পড়বেন বলে আমাকে জানিয়েছেন। আমি এখানে যে ইজারাদার রয়েছেন, এই হাট ইজারাদারের সাথেও কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তারা যে লক্ষ্য নিয়ে এই হাটটি চালু করেছিলেন সেই লক্ষ্য আসলে ভেস্তে যেতে বসেছে। কারণ এই হাটটি ক্রেতা শূন্য, অনেকেই আসলে কুরবানির কেনাকাটা শেষ করেছেন এবং এই হাটগুলোতে কিন্তু আসলে ছোট এবং মাঝারি ধরনের গরুগুলো উঠছে। কিন্তু সেই ছোট এবং মাঝারি ধরনের গরুগুলোর চাহিদা আমরা বেশ কয়েকদিন ধরেই দেখেছি কুষ্টিয়ার হাটগুলোতে, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু আসলে ক্রেতা নেই বললেই চলে। এই হাটে কিন্তু আসলে বড় গরু। মাহতাব, আপনাকে ধন্যবাদ। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।